বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বানিয়েছিলাম বার্গার। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই বার্গারটা বানিয়েছিলাম। আমার পরিবারের সবাই তো বলেছে আর রেস্টুরেন্টে যেয়ে বার্গার খাবে না, এটা খেতে তাদের কাছে রেস্টুরেন্টের মতোই স্বাদ লেগেছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে খুবই সহজ উপায়ে অল্প খরচেই আপনারা বাসায় এই বার্গারটা বানিয়ে নিতে পারেন। আপনাদের পরিবারের সকলেরও অনেক পছন্দ হবে আশা করছি। আসুন জেনে নিই আমি কিভাবে এই সহজ উপায়ে এলাম। এজন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো দেখেন কিভাবে পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা করে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করবেন কেটে নেওয়ার জন্য। এখন এর মধ্যে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব এখানে 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপরে দিব এখানে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপরে দিব পরিমাণ মতো লবণ, লবণটা একটু বুঝে দিব। এখন এখানে লেবু রস দিয়ে দিলাম, দিয়ে তারপরে বেসন দিব। এই তো বেসন দিয়ে সুন্দর করে মেখে এক সাইডে রেখে এখন বার্গারের ভিতরে যে সসটা দেওয়া হয় সেই সসটা বানিয়ে নিচ্ছি। এই জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম, দিব লবণ, দিব বিট লবণ, দিব রসুনের কোয়া, তারপরে দিব গোলমরিচ, দিব মরিচের গুঁড়া। এগুলো আমি অল্প করে একটু একটু করে নিয়েছি। আপনারা যদি ডিম আরো বেশি দেন তাহলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে দিব 1 চামচ পরিমাণ টমেটো সস। এখন এখানে দিতে হবে রান্নার তেল, সয়াবিন তেল যা আছে ওইটা একটুখানি দিব, বেশি দিব না। একটুখানি দিয়ে আমি ব্লেন্ডারটা চালু করে দিয়েছি। এখন ব্লেন্ডারের উপরে যে ঢাকনাটা থাকে এটা খুলে নিয়েছি। এখন একটু করে তেল দিব, আবারও ব্লেন্ডার করতে থাকবো। আসলে আমি ব্লেন্ডারটা বন্ধ করিনি, ওইটা চালু আছে। আর উপর থেকে এভাবে ঢাকনাটা খুলে নিয়েছি, কারণ এখান দিয়ে তেল দেওয়া যায়। একটু একটু করে তেল দিব আর আর ব্লেন্ডারটা ঘোরাতে থাকবো। খুবই মজা হয় এই সসটা। আপনারা যে কোনো কিছুর সাথে এই সসটা খেতে পারেন। এই তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। উপর থেকে তেল দিচ্ছি আর হলো এরকম করে 5 মিনিট মতো রেখে ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়েছি। এখন এখানে একটু লেবু রস দিয়ে আর একটু ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার সসটা। এখন আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি। এভাবে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম দেখেন সসটা কত সুন্দর হয়েছে। এখন বানানোর জন্য বার্গারের বান নিয়ে নিয়েছি। এই বানগুলো মাঝখান থেকে কেটে এখন যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা রুটির মধ্যে এভাবে সস দিয়ে দিলাম। এখন যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম মুরগির মাংস সেগুলোকে দিয়ে দিব এভাবে এক এক করে। এখন এর মধ্যে দিয়ে দিব শসা। এই তো উপর থেকে শসা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লেটুস পাতা। এখন উপরের বানের মধ্যেও আমি সস লাগিয়ে নিলাম, নিয়ে এভাবে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে অসাধারণ হয়েছে এবং খুব সহজভাবে বানিয়েছি। আপনারা এভাবে বাসায় আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, তারা খেয়ে খুবই মজা পাবে। যদি কারো বাসায় ওভেন থাকে তাহলে ওভেনে গরম করে নেবেন। আমার ওভেন নাই, এজন্য আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে তারপরে এটা গরম করে নিয়েছি। আমার বার্গার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ।